2019-এ লোকসভা ইলেকশনের ঠিক আগেই একটি মুভি রিলিজ করেছিল, উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল অভিনয় করেছিলেন এই মুভিতে। ভিকি কৌশলের তো ক্যারিয়ার তৈরি হয়ে গিয়েছিল এই মুভি থেকে। ওই মুভির লিরিসিস্ট, ডিরেক্টর, রাইটার ছিলেন আদিত্য ধর। 360 crores বিজনেস করেছেন উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক বক্স অফিস। কাট টু 2024। নমস্কার বন্ধুরা, অঞ্জনা অঞ্জনিয়াতে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2019-এর ঠিক 5 বছর পরে আরও একটি মুভি রিলিজ করে লোকসভা ইলেকশনের আগে, 2024-এ, আর্টিকেল 370। এই মুভিতেও ইয়ামি গৌতম আছেন। এইবার আদিত্য ধর মুভির ডিরেক্টর নন, প্রডিউসার। এর পাশাপাশি অবশ্য ইয়ামি গৌতমের হাজব্যান্ডও হয়ে যান। মোদী সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্টিকেল 370 ট্র্যাক করে সেই ডেভেলপমেন্টগুলোকে, যার পর আর্টিকেল 370-কে অ্যাব্রোগেট করা হয়েছে। 2024-এর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মুভি প্রুভড হয়ে যেতে পারে এই আর্টিকেল 370। অ্যামেজিং অ্যাকশন, অ্যামেজিং টেনশন, পলিটিক্যাল ড্রামা, অ্যামেজিং স্টোরি লাইন, সব কিছু আছে এই মুভিতে। মুভি চলাকালীন এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরানো যাবে না। এই মুভি স্টার্ট হয় অজয় দেবগানের ভয়েস ওভার দিয়ে। মুভির সিন শুরু হয় 2016-এ বুরহান ওয়ানির এনকাউন্টার দিয়ে, যে ছিল পোস্টার বয় অফ হিজবুল মুজাহিদিন ইন কাশ্মীর। 4 বছরের টাইমলাইনকে প্যাক করা হয়েছে 2 hours 40 minutes-এ। কিছু জায়গায়, যেমন বুরহানের এনকাউন্টারের পর স্টোন পেল্টিংয়ের রিয়েল ফুটেজ ব্যবহার করা হয়েছে। অনেক রিসার্চের পর এই ফিল্ম বানানো হয়েছে। কাস্টিংও দুর্ধর্ষ। দিব্যা সেটকে দেখে মনে হবে মেহবুবা মুফতি নিজেই ফিল্মে অ্যাক্টিং করছেন। অরুণ গভিল's get-up, his makeup is so close to the Prime Minister's. It is almost perfect. Juni Haksar, played brilliantly by Yami Gautam, is an intelligence operative যার বাবা জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকে স্ক্যাম এক্সপোজ করতে গিয়ে মার্ডার্ড হন। ফিল্মে একটা সিন আছে যখন জুনি এক ড্রেডেড টেররিস্টকে কনফিউজ করানোর জন্য তার অপরাধ তাকে জানলা দিয়ে চেয়ারে পা বাঁধা অবস্থাতে ঝুলিয়ে দেয়, এবং আলটিমেটলি তাকে তার অপরাধ কনফিউজ করানো হয়। উফ, গায়ে কাঁটা দেওয়ার মতো সিন। প্রিয়া মানি, যিনি রাজেশ্বরী স্বামীনাথন, চিফ সেক্রেটারি ইন দ্য পিএমও, মেনটেন হার ডিগনিটি ভেরি ওয়েল। All actors tried their best to play their roles excellently. ডিরেক্টর আদিত্য সুহাস অ্যান্ড প্রডিউসার আদিত্য ধরকে থ্যাঙ্কস জানাই যে এই ফিল্মে মেন ফোকাস ছিল টেরোরিজম, পাকিস্তান, স্টোন পেল্টিং, আর্টিকেল 370-র ওপর। অন্য বলিউড মুভিজের মতো হিন্দু মুসলিম বাইনারি বানিয়ে রাখা হয়নি। মুভির ক্লাইম্যাক্স অনলি 2019-এ আর্টিকেল 370-র অ্যাব্রোগেশন নিয়ে। So, overall, Article 370 is a super hit blockbuster movie. তোমরা যারা এখনো দেখতে যাওনি তারা অবশ্যই চলে যাও মুভিটি দেখতে। ভীষণ এনজয় করবে, ভীষণ ভালো লাগবে। আর বেশি কিছু বলবো না, বাকিটা তোমরা দেখে নিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো। কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই অল বাটন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।